আমার কৃষ্ণকে পাবে। তোমরা ওই নিতাই চরণ আশ্রয় করে বাবা ভজনটা করো, তাহলেই মনুষ্য জীবনে সফল হবে, তবে তো কৃষ্ণকে পাবে। কিন্তু এদিকে গৌর হরি আমার কি করছে কি জানি কিভাবে গোরা গৌরী দাস ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে আমার গৌর হরি, গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে, ধরে বলছে গৌরী দাস, ও গৌরী দাস, আজ যে আমার মনে বড় কষ্ট হচ্ছে, আমি কেমন করে থাকবো, আমি কি করে থাকবো বলতে পারো? কেন গৌর হরি কি হয়েছে আপনার? আজ যে আমার রাধা রানীর কথা মনে পড়ছে, আজ যে আমি কেমন করে থাকবো রাধাকে ছেড়ে, আমি বুঝতে পারছি না। বলো না কি জানি কিভাবে গোরা গৌরী দাস ধরি, জানো কিভাবে গোরা গৌরী দাস ধরি, জানি কিভাবে গোরা গৌরী দাস ধরি, আরে অবশ্য হইল অঙ্গ, অগয় অবশ্য হইল অঙ্গ, অবশ্য হইল অঙ্গ, আর অবশ্য হইল অঙ্গ, রাধা রাধা বলি, অগয় অবশ্য হইল অঙ্গ, আহা রাধা রাধা বলে। কোথায় গেলে রাধা পাবো, কোথায় গেলে দেখা পাবো, বলো বলো গৌরী দাস কোথায় গেলে রাধা পাবো, বলো বলো গৌরী দাস কোথায় গেলে রাধা পাবো। গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে আজ গৌর হরি, এত পারিষদ থাকতে কেন গৌরী দাসকে জড়িয়ে ধরলেন? গৌরী দাসকে গো মা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটি হলো সুবল মিলন। এই লীলাটি আপনারা সবাই শুনেছেন আগে, কিংবা শোনেননি? সেই সুবল মিলন লীলা আমরা আস্বাদন করব। এই সুবল মিলন লীলায় গৌর হরি গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে। গৌরী দাসকে না, গৌরী দাস আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং সুবল সখা। সেই সুবল সখাকে জড়িয়ে ধরে সুবল মনে করে আজ গৌরী দাসকে গৌর হরি জড়াইয়ে ধরেছে। ওরে সুবল, ওরে সুবল, ও সুবল রে, আহা ও সুবল রে, ওরে সুবল, ওরে আমার মরম মরম সখা। এই সুবল, সুবল বলে জড়াইয়ে ধরেছে গৌরী দাসকে, যিনি হলেন তেতা যুগে তরণী সেন। ভগবানকে এতটা ভালোবাসতে কখনো গোবিন্দ ছাড়া থাকেনি বাবা। সেই তরণী সেন যিনি হলেন দাপর যুগে সুবল, আর কলি যুগে হলেন গৌরী দাস, জড়াইয়ে ধরে বলছে হে গৌরী দাস, বলে দাও আমি কোথায় গেলে রাধা পাবো। আমি রাধা পাবো। সেই সুবল সখা তেতা যুগে যখন তরণী সেন হয়েছিলেন, তাকে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছিল বাবা। কি পরীক্ষা? ছোট্ট তরণী সেন মায়ের কোলের শিশু, যিনি কিনা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের বাবা যুদ্ধ চলে, ওই রাবণের বংশে এক এক করে সমস্ত
যারা বড় বড় যোদ্ধা ছিল সবাই তারা চলে গেলেন, শেষে পড়ে রয়েছে এক তরুণী সেন। সাউন্ডটা বাড়াও, একদম সাউন্ড নেই এতে, একদম সাউন্ড নেই না, কথা বলছি কোনো সাউন্ড বোঝা যাচ্ছে না। শিবরঞ্জনী বাজাও। কি করলে? ছোট্ট তরুণী সেন গিয়ে মায়ের চরণ জড়াইয়ে ধরে বলছে, মা, মা, এই রাবণ বংশে এখানে যত বড় বড় যোদ্ধা সবাই চলে গেল লঙ্কার। মা গো, এবার এসেছে আমার পালা। আহা মা, তুমি আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও, আমি ওই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বলছি, কি বলছিস তরুণী? তুই আমার 7 নস 5 নস, একটা মাত্র আমার বুকের ধন, আমি তোকে ছেড়ে কেমন করে খিনিয়ে বাজবো বাবা? আজ যদি তোর কিছু হয়ে যায়, আমাকে মা বলে কে ডাকবে বলতে পারি? ওগো মা গো, ওগো মা, জননী জন্ম ভূমি, জননী জন্ম ভূমি, মা, তুমি আমাকে যোদ্ধার সাজে সাজিয়ে দাও মা। আহা মা বলছে, ওরে, আজ যদি তুই ওই যুদ্ধে যাস, তুই তো আর ফিরবি না বাবা, তোকে তো রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই অভাগিনী মাকে কে মা বলে ডাকবে বলতে পারি? মা, তুমি যে আমাকে জন্ম দিয়েছো, আমি যে রাক্ষস কুলে জন্ম নিয়েছি, আহা আর এই রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি যদি রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু হবে না। নিতাই গৌর হরি বল। মা গো, আহা, ওগো মা গো, ওগো মা, মা গো, তুমি আমায় একবার ভালো করে সাজিয়ে দাও, আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে যাব। ও মা, আমাকে তুমি সাজিয়ে দাও মা, আমি যে আর দেরি সহ্য করতে পারছি না, আমি যে স্বয়ং ভগবানের কাছে যাব, আমাকে সাজিয়ে দাও। মা কাঁদছে, ছেলেও কাঁদছে। ছেলে কাঁদছে, কতক্ষণে আমার ওই রামচন্দ্রের কাছে যাবে? মা কাঁদছে, আমার ছেলে যে চলে গেলে হারিয়ে যাবে, আহা আমি কি নিয়ে থাকবো? ওরে, তুই যে চলে যাবি, আমি কি নিয়ে থাকবো বলতে পারিস খোকা? বল না। এই তরুণী, আমি কাকে জড়িয়ে ধরে খোকা খোকা বলবো, আর আমাকে কে মা বলে ডাকবে বলতে পারিস? তরুণী রে,
অঞ্চলের ধন ওরে তরুণী। মা, মা চাই তার সন্তান রাম ভক্তিমতী হোক, কৃষ্ণ ভক্তিমতী হোক। মাগো, তুমি মা হয়ে আমাকে রাম চরণের থেকে দূরে সরিয়ে আহা হরি বল, হরি বল। এই যে আমার পরম পাওয়া হবে। মা, তুমি মা হয়ে আমাকে এত কষ্ট দিও না। মা, আমাকে যেতে দাও। মা, আমাকে সাজিয়ে দাও। মা, মা বলল, বেশ, তুই যখন যেতে চাস বাবা, আমি তোকে বাধা দেব না, আমি তোকে সাজিয়ে দেব। কিন্তু কেমন করে সাজাবো বাবা? কেন মা? ও মা, তুমি আমাকে কেমন করে সাজাবে জানো? আমার যুদ্ধের বেশটা আজকে কেমন হবে জানো মা? সর্বই অঙ্গে আহা লিখে দিও রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দিও রাম রাম নাম। আমার সর্বই অঙ্গে লিখে দিও রাম কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে অগ লিখে দিও রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম গো, রাম কৃষ্ণ নাম লিখে দিও না রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম রাম